বাংলা সাহিত্যে আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এই ছড়াটি শোনেনি এমন বাঙালি খুঁজে পাওয়া ভার। এই ছড়ার মাধ্যমেই বাঙালি সংস্কৃতির প্রজন্মের পর প্রজন্ম ছড়িয়ে পড়েছে। আমার পিছনে যে গাছটি দেখছেন, এই গাছটি হলো আতা গাছ। এই আতা গাছ সম্পর্কে আপনাদের আজকে কিছু বলবো। এই হচ্ছে আতা ফল। আতা ফল এক সুমিষ্ট অনুষঙ্গ। শৈশবের স্মৃতি, গ্রামীণ প্রকৃতি ও লোকসাহিত্যে এর উপস্থিতি এক চিরন্তন রূপ নিয়ে দেয়। আধুনিক বাংলা সাহিত্য ও উপন্যাসে আতা গাছের স্নিগ্ধ ছায়া বা পাকা আতার মিষ্টি গন্ধ প্রায়শই গ্রামীণ পটভূমি তৈরিতে ব্যবহৃত হয়। কথা সাহিত্যে এটি মাটির গন্ধ, ফেলে আসা শৈশব এবং পরিবারের সাথে কাটানো মুহূর্ত প্রতীক হিসাবে আসে। অনেক ছোট গল্পে বাড়ির উঠানে আতা গাছের ডালে বসে পাখি ডাকার দৃশ্য অথবা প্রিয়জনের হাতে আতা তুলে দেওয়ার আবেগঘন মুহূর্ত স্থান পায় বাংলা লোকসংস্কৃতিতে।